জয় বাবা ভোলানাথ, জয় শিব শম্ভু। সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই আজকের এই লাইভে। তো আজকে যেহেতু সোমবার, প্রত্যেক সোমবারের মতো কিন্তু এই সোমবারেও আমি বাবার মাথায় 108 বেলপাতা দিয়ে জল ঢালবো। তো তার মোটামুটি প্রিপারেশন শুরু করে দিয়েছি, তোমাদেরকে দেখাই। এই দেখো মোটামুটি এদিকে বেলপাতা রেডি, মা মোটামুটি সাহায্য করছে আমাকে। আর এর সাথে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ অনেক ফুল রয়েছে, ফুল বেলপাতা সমস্ত কিছু রয়েছে। এখানে ঘি রয়েছে, মধু রয়েছে, এখানে গঙ্গা জল রয়েছে, তারপরে ফল রয়েছে। সমস্ত কিছু দিয়ে কিন্তু আজকে আমার মাথায় জল ঢালবো এবং জল ঢেলে পুজোটা শুরু করব। তো তোমরা দেখতে থাকো, যারা যারা তোমরা দেখতে ভালোবাসবে বা দেখতে চাও জয়েন করতে পারো এই লাইভ। শুরু করছি আজকের বাবার মাথার জল ঢালার পর্ব। আজকে এই নিয়ে আমি বাড়িতে আগেও জল ঢেলেছি, বাট 108খানা বেলপাতা দিয়ে কখনো করিনি, মানে লাস্ট দুবার করেছি। এখন গঙ্গা জল দিয়ে হাতটা ধুয়ে নিলাম, গঙ্গা জল দিয়ে আমি হাতটা ধুয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আর এখানে মোটামুটি বেলপাতা রয়েছে, গঙ্গা জল রয়েছে, এগুলোকে মোটামুটি আমি আমার মোটামুটি সুবিধা অনুযায়ী সামনে টেনে নিচ্ছি। আর বাবাকেও মোটামুটি দেখতেই পাচ্ছ সামনে আগিয়ে নিলাম যাতে অসুবিধা না হয়। আর এটাই গঙ্গা জল, গঙ্গা জল তো ওই তো গঙ্গা জল মিশাইবে তো, হ্যাঁ এই তো কোনো ব্যাপার না, সবই গঙ্গার জলের দিয়ে। আচ্ছা এটা কি দেখেছো কতটা আছে? হ্যাঁ বাসো নাই কেন? তো একটা পাত্র দাও, রাখি। এখানে 108-এরই বেশি বেলপাতা আছে, কারণ কোনো সময় বেলপাতা ধুতে গেলে বেলপাতা পুড়ে যায়, তারপরে গাছ থেকে পেরে নিয়ে আসার সময় হাত থেকে পুড়ে যায়। তো দাঁড়াও আগে বেলপাতাটা বেছে নেই। তো 1 2 3 4, অসুবিধা নেই, বেশি তো আছে, অসুবিধা তো নাই। বেশি দিলে তো অসুবিধা নাই, 108-এর বেশি দিলে অসুবিধা আছে? আমি জানি 108টা দিলেই কি সুবিধা আছে বা 108-এর বেশি দিলেই কি সুবিধা আছে আমি কিছুই জানি না। আমি শুধু জানি ভক্তি হইলা একটা বেল করে দিলেই বলার কারণ না, বেশি দিতে হবে, বেশি দিতে চাই 8 9 10 12 13 14 15 19 20 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 48 48 49 50 52 53 54 55 56 57 58 59 60 62 63 64 65 66 67 70 70 71 72 73 74 75
ছিয়াত্তর, সাতাত্তর, আটাত্তর, উনআশি, আশি, একাশি, বিরাশি, তিরাশি, চুরাশি, চুরাশি, পঁচাশি, ছিয়াশি, সাতাশি, অষ্টআশি, 99, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। হ্যাঁ বেশি আনছি, না এবারটা বেশি। এই থালাটা থাক, হ্যাঁ যখন উপরে ভর্তি হয়ে যাবে তখন এই থালাতে বেলপাতাগুলো তুলে রাখবে, ঠিক আছে? তো মোটামুটি বেলপাতা কাউন্ট করে নিলাম 108খানা এখানে। ঘি মধু দিচ্ছি। তো মোটামুটি ঘি মধু দেওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঘি মধু দিয়ে সিদ্ধিটা নাই না, সিদ্ধিটা এই মুহূর্তে স্টক আউট হয়ে গেছে আমাদের। তো ঘি মধু দিয়ে দিয়েছি, সিদ্ধিটা যেহেতু পেয়ে গেলাম না খাবারগুলোর দোকানে, টাকা ছিল আমার কাছে। দিয়েছো তো পরিমাণ মতো ঘি মধু। তো জয় বাবা ভোলানাথ, জয় লাগা পর্ব শুরু করি এবার। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ সেটা পরে পড়াবো পরে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়,
শিবায়। এটা তো দেওয়া আছে তো গঙ্গা জল। ওম নমঃ শিবায়। 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 ওই তো আমার ডায়লগ ভালো লাগে বা। ওম নমঃ শিবায়। 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 ওম নমঃ শিবায়।
ओम नमः शिवाय। 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 আসলে থালাতে জল ভরে গেছে, অনেকটাই জল, যার কারণে জলটাকে আবার ইরেজ করে তারপরে আবার বসাচ্ছি, কারণ অনেকটা জল ঢালতে হচ্ছে তো, অতটা স্পেস নেই আমাদের জল পাস হওয়ার জন্য। হ্যাঁ, মাটা পরে পড়াচ্ছি, এখন আমাদের ভিউ আছে অনেক। ওম নমঃ শিবায়। 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 ওম
শিবায়। ওম নমঃ 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 শিবায়। কমপ্লিট হয়ে গেছে। আজকে বেলপাতাগুলো বড় বড় সাইজ ছিল না। ওম নমঃ শিবায়। সাদা কোনো শালু কাপড় আছে? সাদা কোনো শালু কাপড় আছে? আমরা চালু করে দেবো। লাল লাল কেন? আছে? না। একটা কিনতে হবে, কিনতে হবে একটা। কেন? না, এই ঠাকুরে বসাবো তো তাই। মোটামুটি জল ঢালার পর্ব শেষ। এবার এই কথাটা পাশে দিয়ে এই সেট করে। এই দিকটা রাখ। এদিকটা রাখবো। আজকে বেলপাতাগুলো অনেকটাই বড় বড় সাইজের ছিল, যার কারণে ঠাকুরের ফুল আছে না? কালকে সারাফুলি মার্কেট থেকে, ফুলের দোকান থেকে এই ফুলটা নিয়ে এসেছিলাম বাবার জন্য। নীলকণ্ঠ দেব সুন্দর করে সাজাতে হবে। ছোট বেলপাতা আছে না একটা? ভালো লাগতেছে বলো? বাহ, বাহ। হ্যাঁ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। হেভি লাগতেছে তো ও ফুল দেয়া সাইড দিয়ে ফুল আছে না? এখানে। একটা হলুদ একটা ছিঁড়ে দিবি কেন? একটা হলুদ একটা নীল ফুল। নিয়ে পেট পিড়িটা নেবো। না, নীলকণ্ঠ এখানে।
আজকে একদম সুন্দর করে মনের মতন সাজানো গোছানো হইল আমার। এটা গাছে আমাদের বাড়িতে আকন্দ ফুলের গাছ আছে, তা আকন্দ ফুলের গাছে এরকমভাবে আকন্দ ফুল পেরেছে মা, তো সেটাই ইয়ে করলাম, তো তোমাদেরকে সামনে এনে দেখাই। কতটা দেখতে পাচ্ছ জানি না। কি হলো কি হলো? কাঠ বেড়ালে ঢুকে গেছে। তো এখন বাবাকে ফুল দিয়ে সাজানো হচ্ছে। সুন্দর করে আচ্ছা, এই ফুলটা ছিল্লা কেন? এটা ছিল্লা কেন? এটা তো ফুল হইতো। কেন ফোন করে? যাই হোক, মোটামুটি বারে বারে একজন ফোন করে যাচ্ছে। তা এখন বাবা ভোগ নিবেদন করলাম, সেবা করো বাবা। জয় বাবা, জয় বাবা। প্রদীপ্ত দাও। এদিকে দেয় তো প্রদীপ। হ্যাঁ, এই পাশে দে। হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ চলো না কেন বাবা বলে বলতে আমার হরে কৃষ্ণ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম আশি ঘন্টা দাও। আশি ঘন্টা দাও না, ওগুলো ওখানে দিয়ে দাও। অনেক অনেক ধন্যবাদ তোমাদের, যারা যারা লাইভ দেখছো ধৈর্য ধরে। ওপাশে অনেক ঠাকুর রয়েছে, ঠাকুরের সিংহাসনে মোটামুটি মা কালী রয়েছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। মা কালী এখন নেই, মা কালী যেহেতু অমাবস্যী মানে ঠাকুরটা ওড়ানো রয়েছে আর কি, মায়ের ঠাকুর। এই গরম আছে।
নিচে রাখে নাকি ফুল একটা আরতি কর জয় বাবা ভোলানাথ, জয় জয় গুরু জয় গুরু। পূজা স্মরণ কর। পূজা করতে তো পূজাটা করে না, কিছুই জানে না, তাই যেটুকু মনে চাইছে সেটুকুই করলো। কোনো কিছু তো কোনোদিন করেনি। জোরে বলো, জোরে। যেটুকু পাচ্ছে ভগবান যেটুকু করাচ্ছে সেটুকুই করছে, সেটা কাজ বাবা সেবা করো। কিছুই কোনোদিন করে না, ঘরের কোনো কাজ জানে না, তাই যেটুকু পারে সেটুকুই করলো। বাবা সেইভাবেই যেন পূজাটা গ্রহণ করে, বাবা যেন খুশি হয়ে পূজাটা গ্রহণ করে। বাবা আশীর্বাদে হাত মাথায় থাকে। সকলের মঙ্গল করুক বাবা, সকলের মঙ্গল করুক, সকলের মঙ্গল করুক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম 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 হরে হরে। তো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে লাইভ স্ট্রিমিং দেখার জন্য আর আমার সাথে যুক্ত থাকার জন্য এরকম সোশ্যাল নেটওয়ার্কে। আগামী দিনে আরও বেশি বেশি সাপোর্ট আশা রাখবো তোমাদের তরফ থেকে। দেখা হবে পরবর্তী ব্লগ, পরবর্তী লাইভে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর এরকম ব্লগ দেখতে থাকবে। চলো টাটা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে। বাই বাই।